আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি গতদিন একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করিয়েছিলাম তোমাদেরকে। আজকে তারই ধারাবাহিকতায় আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা খাতা ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, যাতে প্রয়োজনীয় নোটগুলো তোমরা সংগ্রহ করতে পারো এবং পরবর্তীতে এই প্রশ্নটি সমাধান করা তোমাদের জন্য সহজবোধ্য হয়। তাহলে শুরু করা যাক। দেখো, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটি রেল লাইনে 200 মিটার দীর্ঘ লোহার পাত ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা রেল লাইনে যে পাতটা ব্যবহার করা হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। দুটি পাতের মাঝখানে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা আছে। অর্থাৎ আমরা জানি রেল লাইনে দুটি পাতের মাঝখানে ফাঁকা রাখা হয়, সেই ফাঁকার পরিমাণ হচ্ছে কত? 4 সেন্টিমিটার। তাপমাত্রা যেদিন স্বাভাবিকের চেয়ে 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, তাহলে এখানে স্বাভাবিকের চেয়ে 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। ওই দিন রেল লাইনের পাতের দৈর্ঘ্য 200.034 মিটার হয়। অর্থাৎ প্রথমে ছিল কত? 200 মিটার। পরবর্তীতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার কারণে দৈর্ঘ্য হলো 200.034 মিটার। এটা হচ্ছে উদ্দীপক। দেখো, পুনঃশীলী ভবন কি? খ নম্বর হচ্ছে 371 কেলভিন তাপমাত্রায় পানি ফুটানো সম্ভব কিনা ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে লোহার পাতের ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো, অর্থাৎ লোহার ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো। ঘ নম্বর হচ্ছে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেলগাড়ি নিরাপদ চলাচল করতে পারবে কিনা। এটা হচ্ছে আজকের প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক। পুনঃশীলী ভবনটা কি? তোমরা জানো, আমরা জানি পুনঃশীলী ভবনটা হচ্ছে যে কোনো কঠিন পদার্থকে চাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত হবে, আবার চাপ অপসারণ করলে আবার সেটি পুনরায় কঠিন পদার্থে পরিণত হবে। এইটা হচ্ছে পুনঃশীলী ভবন। এটা হচ্ছে ক নম্বরের প্রশ্নের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন হচ্ছে 371 কেলভিন তাপমাত্রায় পানি ফুটানো সম্ভব কিনা। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে, যে এটা হচ্ছে খ নম্বরের প্রশ্নের উত্তর, 371 কেলভিন। এটা সমান কি লেখা যায়? দেখো, আমরা জানি কেলভিন স্কেল থেকে যদি সেলসিয়াস স্কেলে আসতে হয় 273 কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 371 মাইনাস 273, যখনই এটা চলে আসবে সেলসিয়াস স্কেলে চলে আসবে, তাহলে এটা হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে তাপমাত্রাটা দেওয়া আছে তার তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা জানি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। এখন স্ফুটনাঙ্কের উপর চাপের একটা প্রভাব আছে। সেই চাপটা কি? প্রতি 2.7 সেন্টিমিটার চাপের জন্য স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি, 1 ডিগ্রি সেলসিয়াস করে কমে। তাহলে প্রতি 2.7 সেন্টিমিটার চাপের জন্য স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস কমে বা বাড়ে বা পরিবর্তন হয়। তাহলে এখানে দেখো, আমাদের তাপমাত্রা আছে কত? 98 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা লাগবে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই চাপের পরিমাণটা কমায় আনতে পারি। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য চাপের পরিবর্তন হবে কত? 2.7 সেন্টিমিটার। আমরা জানি স্বাভাবিক যে চাপ সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। সেই 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 1 এটিএম সমান হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান। এটা হচ্ছে স্বাভাবিক। উচ্চতার সমান। তাহলে এটা হচ্ছে, যদি 76 সেন্টিমিটার থাকে তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করবে, কিন্তু আমাদের আছে কত? 98 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির চাপ কমাতে হবে। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য চাপ কমাতে হবে, অর্থাৎ চাপ কমাতে হবে 2 গুণ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কত? 2.73 সমান হচ্ছে 5.46 সেন্টিমিটার। অতএব চাপ হবে, টোটাল ছিল 76 সেন্টিমিটার, তার থেকে 5.46 বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে হবে কত? 70.46
0.54 এত সেন্টিমিটার। অর্থাৎ চাপের পরিমাণ যদি ৭৪.56 সেন্টিমিটারে রাখা যায়, সেক্ষেত্রেই ৩৭১ কেলভিন তাপমাত্রায় পানি ফোটানো সম্ভব। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার। গ নম্বর প্রশ্নের অ্যান্সার, গ নম্বরে কি হচ্ছে দেখো, লোহার ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করা। আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়, বিটা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে রেল লাইনের পাতের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ কীভাবে নির্ণয় করব? আমাদের একটা উপায় আছে। আমরা যদি আগে প্রথমে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে পারি, দৈর্ঘ্য প্রসারণ সহগকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, বিটার সমান কত? বিটার সমান কত? 2 আলফা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করার পরে সেই মানকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? ক্ষেত্র প্রসারণ সহগ পেয়ে যাব। তাহলে আমাদের উদ্দীপকের দেহ রেল লাইনের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রটা দেওয়া নাই, সেজন্য আমরা প্রথমে আলফাটা বের করে নেব। তাহলে আমরা জানি গ নম্বর, আমরা জানি সূত্রটা আমি লিখে নিই, আলফা সমান L2 মাইনাস L1 বা ডেল এল। L2 মাইনাস L1, নিচে থাকবে কত? L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে কি ইনফরমেশনগুলো দেওয়া আছে দেখো, এখানে L1 অর্থাৎ আদি দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, L2 সমান হচ্ছে কত? 200.034 এত মিটার। এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেল, তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ এইটা T2 মাইনাস হচ্ছে কত? T1 সমান 15 ডিগ্রি সেলসিয়াস। এটা সমান লেখা যায় 15 ডিগ্রি কেলভিন। আর লাগবে কি? বিটা সমান ইজিক্যাল টু হোয়াট? তাহলে আমরা মানটা বের করে নিই। L2 মাইনাস L1 আরেকটা জিনিস হচ্ছে, দুটি পাতের মাঝখানে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা আছে। এই 4 সেন্টিমিটার এখানে কীভাবে আমরা ব্যবহার করব? 4 সেন্টিমিটারই হচ্ছে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? যে দৈর্ঘ্য বৃদ্ধি এখানে দেওয়া আছে, মাঝখানে ফাঁকা রাখা আছে, আমরা বিটার মান বার করি। L2 মাইনাস L1 এর মান, এটা যদি আমরা বিয়োগ করি 200.034 মাইনাস L1 এর মান হচ্ছে কত? 200। নিচে L1 এর মান কত দেওয়া আছে দেখো? 200। T2 মাইনাস T1 এর মান হচ্ছে কত? 15। এটা আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, সেক্ষেত্রে কত আসবে? যে 0.034 ভাগ 200 ইন্টু 15। এটা আসছে যে, এটা ক্যালকুলেটারে যে পার্টটা আমি পেয়েছি 1.133 ইন্টু 10⁻⁵ কেলভিন। এটাকে আমরা যদি লিখতে পারি 11.33 ইন্টু 10⁻⁶ পার কেলভিন, অর্থাৎ পাওয়ারটা এক ঘর আগে নিয়ে গেলাম, সেজন্য মানটা, পাওয়ারের মানটা এক ঘর বেড়ে গেল। এটা পেলাম আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ। অতএব ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইজিক্যাল টু 2 আলফা। এটা তো আমরা জানি। তাহলে 2 ইন্টু আলফার মান পাওয়া গেল 11.33 ইন্টু 10⁻⁶। এটা 2 দ্বারা যখন গুণ করা হবে, তাহলে আসবে 22.66 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই জাতীয় অঙ্ক যদি আমাদেরকে আসে, সেক্ষেত্রে আমরা যদি এখানে আলফার মানও দেওয়া থাকে, যেহেতু দৈর্ঘ্য দিয়ে অঙ্ক ছিল, সেক্ষেত্রে আমরা প্রথমে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করে নিলাম। আর আমাদের প্রশ্ন বের করতে হবে ক্ষেত্র প্রসারণ সহগ। আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের ভিতরে সম্পর্ক বিটা ইজিক্যাল টু কত? 2 আলফা। সেজন্য আমরা লাস্টে 2 আলফা নির্ণয় করে নিলাম। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা চলে যাব ঘ নম্বরে। ঘ নম্বরের ক্ষেত্রে দেখো যে এই রেল লাইনের পাতের মাঝখানে
4 সেন্টিমিটার ফাঁকা জায়গা রাখা আছে। আমি যখন বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তখন দুটা পাতের মাঝখানে ফাঁকা রাখা হয়, এটা এই ফাঁকাটা রাখা আছে কত, এইটুকুর মান দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। অর্থাৎ এটাকে যদি আমরা মিটার করি তাহলে আসবে কত 4/100, 4/100 সমান আছে 0.04 মিটার। এতটুকু ফাঁকা রাখা আছে। এখন আমি কি বলেছিলাম যে যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ রেল লাইনের উপর দিয়ে চলাচল করবে, তখন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে রেলের এই পাতের দৈর্ঘ্য প্রসারণ হয়, অর্থাৎ প্রসারিত হয়। প্রসারিত হওয়ার কারণে এই রেল লাইনের মাঝখানে কী রাখা হয়, ফাঁকা রাখা হয়। এখন যতটুকু ফাঁকা রাখা আছে, দৈর্ঘ্য বৃদ্ধি যদি তার থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেল লাইন কী হবে, বেঁকে যাবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে। আমরা এটাই বের করব যে আমরা এখান থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে তোমাকে দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ডেল এল এর মান, L2 - L1 এর মান নির্ণয় করতে হবে। L1 এর মান নির্ণয় করার পরে এইটার সাথে তুলনা করতে হবে, অর্থাৎ ফাঁকা রাখা আছে কত 4 সেন্টিমিটার। আর আমরা গাণিতিক যে তথ্যগুলো দেওয়া আছে সেটা থেকে আমরা কী বের করব, L2 - L1, অর্থাৎ ডেল এর মান যদি 4 সেন্টিমিটারের থেকে কম অথবা সমানও হয় তাহলে দুর্ঘটনা ঘটবে না। কিন্তু যদি এর থেকে দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি হয়ে যায়, 4 সেন্টিমিটারের থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই রেল লাইন কী হবে, বেঁকে যাবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে। তোমাদের একটা কথা মনে রাখবে যে এই জাতীয় অঙ্ক যদি আসে যে রেল লাইনে রেল চলাচল নিরাপদ কিনা, এই জাতীয় প্রশ্ন অর্থাৎ গাণিতিক সমস্যা যখন আসবে তোমরা অন্য কিছু দিকে তাকানোর দরকার নেই, তোমরা ডেল এলটা বের করবে। ডেল এল বের করার পরে প্রশ্নে দেখবে দুটা পাতের মাঝখানে ফাঁকা রাখা আছে কত, তার সাথে তুলনা করবে, তাহলে অঙ্কের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। যে আমরা মূলত বের করব কি, ডেল এল, অর্থাৎ এটা হচ্ছে ঘ নম্বর। আমরা জানি যেহেতু দীর্ঘ দেওয়া আছে রেল লাইনের দৈর্ঘ্য, তাহলে আমরা আলফা দিয়ে কাজ করব। তাহলে আলফা = L2 - L1, নিচে হবে কত L1, T2 - T1। এখান থেকে তোমাকে বের করতে হবে L2 - L1 এর মান। L2 - L1 সমান আলফা L1 T2 - T1। এখানে আলফার মান আমরা গ নম্বর থেকে পেয়েছি, 11.33 × 10⁻⁻6 L1 এর মান। আচ্ছা, আমরা একটু সাইড নোট দিয়ে নিই। এখানে L1 L2 আমরা জানি, L1 সমান হচ্ছে 200 মিটার, L2 হচ্ছে 200.034 মিটার। আলফা যেটা আমরা পেয়েছি, আলফা = 11.33 × 10⁻⁻6 পার কেলভিন। সাইড নোট গ হতে। T2 - T1 এটা আমরা কিভাবে লিখব? প্রশ্ন দেখো, স্বাভাবিকের চেয়ে কত ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। তাহলে এইটাই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস সমান লেখা যাচ্ছে 20 ডিগ্রি কেলভিন। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে এখানে মানটা ব্যবহার করবেন আলফার মান, L1 এর মান কত 200, T2 - T1 এর মান কত 20। এটা আমরা ব্যবহার করি যে এখানে দেখো 11.33 × 10⁻⁻6 গুণন 200 গুণন 20, 0.045 এত মিটার। এটা আসবে কি, মিটারে। এখন যেহেতু আমার প্রশ্ন দেওয়া আছে কত 4 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 100 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে আসবে 4.5 সেন্টিমিটার। এখানে 3 ছিল, এখানে 3 সেন্টিমিটার। এখন দেখো রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা ছিল কত 4 সেন্টিমিটার, কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, উদ্দীপকটা দেওয়া আছে, তাতে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কত 4.53 সেন্টিমিটার, অর্থাৎ যতটুকু ফাঁকা রাখা আছে তার থেকে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাচ্ছে বেশি। অতএব লিখতে পারবো যেহেতু 4.53 সেন্টিমিটার গ্রেটার দেন কত 4 সেন্টিমিটার, অতএব রেল লাইনে
রেল চলাচল কি হবে না? নিরাপদ হবে না। নিরাপদ হবে না। আমরা কিভাবে দেখলাম? আমি বলেছিলাম যে এখান থেকে L2 - L1 এর মান বের করবে, এখান থেকে তুমি কি করবে, যতটুকু ফাঁকা রাখা আছে তার সাথে তুলনা করবে। যেহেতু আমাদের এই মানটা বেশি হয়ে গেছে কার থেকে, 4 সেন্টিমিটারের থেকে, অতএব রেল লাইনের কি রেল চলাচল ওই দিনে নিরাপদ হবে না। এই প্রশ্নের সমাধান এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব আগামী ক্লাসে ইনশাল্লাহ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।